আমাকে পিতামাতার আনুগত্যের বিষয়ে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে এসে দেয়ালে দেয়ালে ওয়ালে ওয়ালে মা বাবার গুরুত্ব সম্পর্কে বেশ কয়েকটা বাণী পড়লাম, যা আমার হৃদয়কে নাড়া দিয়েছে। কথাগুলো খুব হার্ট টাচিং কথা, হৃদয়কে স্পর্শ করার মতো কয়েকটা বাণী আমরা ওয়ালে ওয়ালে দেখেছি। ঠিক কিনা বলেন? এখানে অনেক মহামূল্যবান ওয়াজ দেয়ালেই লেখা আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি ইতোপূর্বে এখানে এক বছর এসেছিলাম, মনে হয় গত বছরের আগের বছর বা 2-1 বছর আগে হবে। গত বছর আগের বছর এসেছিলাম এখানে। আল্লাহ পাক আবার এনেছেন এখানে। তো এই দরবারের ব্যাপারে আমাকে অনেকে অনেক কথাবার্তা বলেন, এমনকি এলাকার অনেক উলামা একরাম ফোনও দেন বা দিয়েছেন বা মেসেজ করেছেন। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা ভূমিকা স্বরূপ 2-1 কথা বলি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের এমন জেলা উপজেলা কম আছে যেখানে আমাদের পদচারণা হয়নি। দেশের বাইরেও হয়েছে, ইন্ডিয়াতে একাধিক প্রদেশে বহুবার যাওয়া হয়েছে কোরআনের দাওয়াত নিয়ে। আমরা মালয়েশিয়াতেও গিয়েছি প্রোগ্রামে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা মাহফিল করেছি, গ্রামে করেছি, শহরে করেছি, অজপাড়ায় গায়ে করেছি। রাস্তাঘাটের খুব বাজে অবস্থা, সেখানেও আমরা গিয়েছি। নদী পারাপার হতে হয়, সেখানেও গিয়েছি। টেকনাফের শাহপুরীর দ্বীপ, এপারে বাংলা ওপারে টেকনাফ, মাঝখানে নাফ নদী, সেখানেও গিয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পরেও দেখেছি অসংখ্য মানুষরা ইমানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এখানে আসার আগে অনেক ভাইরা আমাদেরকে মেসেজ করেছেন যে হুজুর আপনি ওখানে কেন ওয়াজ করতে যাবেন। আমি জবাব দিয়েছি যে আমি যতটুকু বিগত দিন সম্পর্কে এখানে জেনেছি, যেখানে হক্কানি আলেম ছাড়া কোনো বেদাতি আলেমকে এখানে দাওয়াত দেওয়া হয় না। ঠিক কিনা জুড়ে বলেন? আমার জানা মতে, আমার জানার বাহিরে থাকতে পারে, আমার জানা মতে আমি যতটুকু জেনেছি বা এখানে এসে আমি যে কয়েকটা লাইন পড়েছি, যেখানে আকীদার বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে, পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে, আকীদার বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে। আর যেখানে কোনো হক্কানে আলেম ছাড়া কোনো বেদাতপন্থী, শিরিকপন্থী, কুফরপন্থী যাদেরকে দাওয়াত দেওয়া হয় না, এতটুকুন প্রমাণ করে যে তার মধ্যে হকের মেজাজ রয়েছে। তিনি বেদাতকে সম্মান করেন নাই। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতকে সম্মান করেছে, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করেছে। তো যে হক্কানি আলেমদেরকে দাওয়াত করে প্রতিকূল পরিবেশে এবং আলোচিত ব্যক্তিদেরকে দাওয়াত করে মানুষদেরকে দ্বীনের কথা শোনাতে চান, এই হকের জায়গা যদি আমরা ছেড়ে দেই, এই আসনটা শয়তান খালি রাখবে না। যেখানে সুন্নত থাকবে না সেখানে বেদাত ঢুকবে। যেখানে হকপন্থী আলেমদের পদচারণা হবে না সেখানে বেদাতপন্থী আলেমদের পদচারণা হবে। যেখানে মানুষ বসবাস করে না ওখানে শয়তান বসবাস করে। সুতরাং হকপন্থী আলেমদের পদচারণা, এই জায়গাটা যতদিন পর্যন্ত থাকবে এটা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? যদি হক্কানে আলেমদের আনাগোনা বন্ধ হয়ে যায়, হক্কানে আলেম আমাদের পরামর্শ বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে আর ভালো কিছু ফলবে না, ভালো কিছু আশা হবে না। এখন এটা দিন প্রচারের একটা কেন্দ্র হলো, একটা মাহফিল উপলক্ষে অসংখ্য মানুষ দিনের কথা শুনলো। এটা না করে যদি এটা কোনো কারণে কোনো ষড়যন্ত্রমূলক হোক, সমালোচনামূলকভাবে হোক, হিংসাত্মকভাবে হোক, এটা যদি বন্ধ করে দেওয়া হয়, ধরুন তো মাহফিল বন্ধ হলো। এই মানিকগঞ্জে তো অসংখ্য দরবার আছে যেখানে ঢোল বাজতেছে, তবলা বাজতেছে, গান বাজতেছে, নারী পুরুষ একসাথে লাফালাফি করছে, পীরের পায়ে সেজদা দেওয়া হচ্ছে। আওয়াজ নাই কেন আপনাদের? কবর পূজা হচ্ছে, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, আল্লাহর কাছে না চেয়ে মানুষেরা পীরের কাছে চাচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে, এই সমস্ত শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে মুক্ত হয়ে একজন মানুষ তাওহীদের বাণী মানুষকে শোনাচ্ছে।
এটা কি পজিটিভলি চিন্তা করা উচিত? নেগেটিভ চিন্তা না করে কি চিন্তা করা উচিত? পজিটিভ চিন্তা করা উচিত। আল্লাহ পাক যেন এই কথাটা এলাকাবাসী সহ গোটা দেশবাসীকে বুঝার তৌফিক দান করেন। এখন তারা প্রশ্ন করবেন, হুজুর আপনি বাহ্যিকটা দেখেছেন, ভিতরটা দেখেন নাই। ভাই, ভিতরটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেন নাই। ভিতরটা যিনি দেখবেন তিনি কে? একটু জোরে বলেন। এই ভিতর দেখার দায়িত্ব আমার। আমি তো বাহ্যিকটাই দেখব। দুনিয়া তো বাহির দেখেই চলবে। আপনি ইমানদার না কাফের, এটা দুনিয়ার বাস্তবতায় আপনার বিচার, আপনার জানাজাও হবে আপনার বাহ্যিক দেখে। আপনাদেরকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হয়, এটা আপনার আত্মা দেখে দেওয়া হয় না। কথা ঠিক না? বেরিয়ে জোরে বলেন। আপনার বাহ্যিকটা দিয়েই দেখা বিচার করা হয়। আপনি যখন ওই যে রেজিস্টার খাতায় সই করেন, আপনি কোন ধর্মের লোক, তখন মুসলমান লেখেন, আপনার ভিতরে ইসলাম আছে কিনা এটা লোকেরা দেখেন। ওই যে বাহ্যিক যে আপনি লিখেছেন এটাকেই লোকেরা অ্যাপ্রুভ করে। কাজীর আদালতে আপনি যখন যাবেন, বিচারকের দরবারে যখন দাঁড়াবেন, কাজী আপনার কলিজার মধ্যে কি আছে ওটা দেখবে না, উনি বাহ্যিক আপনি কি করেছেন তার উপর আপনার বিচার করবে। এটা দুনিয়া। আর আখিরাতের ফয়সালা হবে মানুষের আত্মার উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার ভালো তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। নিয়ত যদি কারো ভালো না হয় তাহলে শত ভালো আমল করেও সেটা কবুল হবে না। দুনিয়াতে বাহবা পাওয়া যাবে, দুনিয়াতে অসংখ্য অমুসলিমরা, এমনকি নাস্তিকেরা যারা আল্লাহকেই বিশ্বাস করে না, তারা ভালো কাজ করে না। কি বলেন ভাই? ভালো কাজ করে না। এই যে জাপান গোটা পৃথিবীতে যে পরিমাণ অনুদান দেয় দরিদ্র রাষ্ট্রগুলোকে, আপনারা কল্পনা করতে পারবেন না। সারা পৃথিবীর নাস্তিকেরা এই দুনিয়ার দরিদ্র অসহায় মানুষকে সাহায্যের জন্য যে টাকা দেয়, এটা কোনো কোনো দেশের রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি। তো কি ফায়দা আছে? কোরআন মাজিদে আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি বলে দেব আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের সমস্ত চেষ্টা, শ্রম, ঘাম, কষ্ট সব বিফল হলো। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও তারা মনে মনে ভাবে আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু সব বিফলে। কেন বিফলে সমস্ত আমল? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কারণ তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস তাদের ছিল না। এমনকি আমার আয়াতের মধ্যে আমি যা বলে দিয়েছি সেগুলোকে তারা অস্বীকার করেছে, যার দরুন যত ভালো আমল দুনিয়াতে তারা করেছিল সব বরবাদ হয়ে গেছে, কিছুই থাকবে না। তাদের প্রাপ্তিটা কি তাহলে? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, জাহান্নাম হবে ওদের ঠিকানা। বিমা কাফারু, এরা যে কুফরি করেছে সেজন্য। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত এবং আমার প্রেরিত রাসূলদেরকে ওরা হাসি এবং তামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছিল। নাউজুবিল্লাহ পড়েন, সব বরবাদ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তোমাদের আত্মা, দেখেন তোমাদের আমল, তোমাদের কলিজার মধ্যে কি নিয়ত আছে সেটা কে দেখেন? যদি বলেন তো ভাই,
আচ্ছা, আকীদার বিষয়টা একটু পরিষ্কার করে নিই, একটু জোর আওয়াজে বলতে হবে। আপনার অন্তরে কি আছে আর আমার অন্তরে কি আছে? এখানকার যিনি প্রধান পৃষ্ঠপোষক, একমাত্র পৃষ্ঠপোষক এখানকার রহমতের কুটিরের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহি আলাইহির একমাত্র ছাত্র, প্রথম ও শেষ ছাত্র, এবং রহমতের কুটিরের পরিচালক মোহাম্মদ আকবর হুসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে আপন হেফাজতে রাখুন, যদি বলুন আমিন। উনার অন্তরে কি আছে এটা কি আমাদের দেখার কোনো শক্তি আছে? আরো জোরে বলেন, আমার অন্তরে কি আছে এটা দেখার ক্ষমতা কি তার আছে? আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনার অন্তরে কি আছে এটা পৃথিবীর কোনো পীর সাহেব জানে? যদি কেউ বিশ্বাস করে যে আমার পীর আমার মনের খবর জানে, ও মুশরিক। ও কি? চিল্লায় বলেন। কারণ আলিমুম বিদাতি সুদূর, অন্তরের একমাত্র অন্তর্যামী, অন্তরের খবর যিনি রাখেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমরা বাহ্যিকটা দেখেই এই দরবারে দাওয়াত কবুল করেছি। ভিতরগত অবস্থা আল্লাহ পাকের হাওয়ালা। আর এই নিয়তে এখানে বসেছি যে হকপন্থী আলেমদের পদচারণা হলে বেদাতপন্থীরা দূরীভূত হবে, হকপন্থী আলেমদের পদচারণা হলে এলাকার মধ্যে সুন্নাহ জিন্দা হবে। কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য থেকে মানুষ মাহরুম হয়ে গেলে মানুষ জাহান্নামের প্রতি পরিচালিত হবে। কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য যদি মানুষ শোনে, সেই অনুযায়ী আমল করে, মানুষ জান্নাতের প্রতি পরিচালিত হবে। আমার অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন। আজকে যদি কোরআন সুন্নাহ থেকে তাদেরকে একটা সঠিক খোরাক না দেওয়া যায়, তাহলে এই এলাকাবাসীও তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, কর্তৃপক্ষ তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে এত আশা নিয়ে ভরসা নিয়ে শীতের রাতে ঘর ছেড়ে আরামের বিছানা ফেলে প্যান্ডেলে বসে আছে একটু কোরআন শোনার জন্য, আর সেখানে ভালো কথা না শুনে গাল গল্প, নাচানাচি, কুদাকুদি, ফালাফালি, হিংসা, অহংকার, গীবত, শেখার শুনে আমরা বাড়ি চলে গেলাম। ভাই, কোনো ফায়দা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই অপারেটর ভাই, এই যে স্টেজ মনিটরে একটা আওয়াজ দেন। আসলে বক্স দিয়ে কন্ট্রোল করা খুব কঠিন, কিন্তু মাইক দিলে ভালো হয়। এই সব জায়গার মধ্যে মাইক দিতে হয়, কিন্তু শুধু বক্স দিয়ে এটাকে সাউন্ড সিস্টেম, বক্তার, আমরা তো কন্টিনিউ কথাবার্তা বলি। নর্মালি এ ধরনের আয়োজনগুলো গানের মঞ্চে ভালো হয়, এরপরে বক্তৃতা মঞ্চে বা কোনো সিম্পোজিয়াম যেখানে 10 মিনিট কথা বলা হয়। আমাদের তো লং টাইম কথা বলতে হয়, কি বলেন? এই জন্য আমাদের কথা স্পষ্ট হতে হবে। মাইক্রোফোনের কমপক্ষে 4 আঙ্গুল দূর থেকে কথা টানতে হবে, কি বলেন? হ্যাঁ অপারেটর ভাই, খেয়াল করেন, আছেন এখানে? জি জি, একটু মেহেরবানি করে যে স্টেজে একটু আওয়াজ দেন। হ্যাঁ, আপনাদের সেটআপ ভালো, আমি সেটআপের বদনাম করছি না, মাশাআল্লাহ সেটআপ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আয়োজনও মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর, মনোরম পরিবেশ। আপনারা একটু বক্সে আওয়াজ বাড়িয়ে দেন যাতে আমি নর্মাল কথা বলতে পারি। আমি এখনো বয়ান শুরু করি নাই, নর্মাল কয়েকটা কথা বললাম, ভূমিকা শুরু, যে কথাগুলো জানানো খুব দরকার ছিল, ঠিক না ভাই? এটা আমার বিবেকে থেকে কথাগুলো বলেছি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন, এমনকি আমার খাদেমকেও মেসেজ করেছে, এমনকি আমার সহপাঠী যিনি, এরপরে আমার সহচর, আমার সাথী, অনেকে মেসেজ করেছে, মাদানী হুজুর দাওয়াত কবুল করেছে, ওখানে কিভাবে হুজুর, এত বড় হুজুর এখানে আসতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার এই ব্যাখ্যাটা এটাই যে আল্লাহ পাক যদি আমার ওসিলায় এই এলাকার মানুষের কানে একটু কোরআন শোনার কথা শোনান, এতে আমার এই আগমন সার্থক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শুরু করার সময় আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে শামিল হন। আমরা লম্বা কথা এখানে বলবো না, আমার পূর্ব নির্ধারিত আজকে আরেকটা প্রোগ্রাম রয়েছে এই মানিকগঞ্জ জেলাতে, একটু দূরে এখান থেকে। আজকে রহমতের কুটির মাহফিলটা এখানে আপনার দায়িত্বশীল যিনি আছেন তিনি সরাসরি আমার সাথে যোগাযোগ করেছেন অল্প কিছুদিন আগে, কিন্তু আমাদের ডেট তো নর্মালি 6 মাস 1 বছর আগে এগুলো কমপ্লিট হয়ে যায়। 2025 এবং 26 সালে তো আমাদের ডেট নাই, তো এর সাথে আমাদের সমন্বয় করে দেওয়া হয়েছে, আমরা নির্ধারিত সময় মাইক ছেড়ে দেব। এই জন্য রাস্তা যারা ঘোরাফেরা করছেন
মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান। আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঘিওর উপজেলার তরা রহমতের কুটির ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন রহমতের কুটিরের প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রাহমাতুল্লাহি আলাইহির একমাত্র ছাত্র, প্রথম এবং শেষ ছাত্র, এবং রহমতের কুটিরের পরিচালক মোহাম্মদ আকবর হুসাইন পরিচালিত এবং আজকের এই আয়োজনের মূল ওনার যিনি, যার দাওয়াতে, যার আহ্বানে আমরা এখানে একত্রিত হয়েছি, কোরআন সুন্নাহর সুন্দর একটি মঞ্চ তিনি কায়েম করেছেন মানুষকে দ্বীনের কথা শোনাবার জন্য। আল্লাহ পাক যে এমন একটি পবিত্র মঞ্চে আমাদেরকে বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। হযরত গোলাম রসুল রাহমাতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিন। তার খিদমতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। তার সন্তান মোহাম্মদ আকবর হুসাইন রহমতের কুটিরের পরিচালক, তাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন। দ্বীন প্রচারের একজন সৈনিক হিসেবে, আল্লাহ পাকের মাকবুল গোলাম হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করুন এবং মঞ্জুর করুন। সর্বোপরি আজকে কোরআন সুন্নাহর আলোচনার মাধ্যমে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আমাদের সিনাগুলোকে আলোকিত বানিয়ে দেন। আজকে আমাকে আলোচনা দেওয়া হয়েছে পিতা মাতার মর্যাদা, তাদের খিদমাত, ইসলামে তাদের গুরুত্ব। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমি যতই গুছিয়ে কথা বলতে চাই না কেন, আমি যত দামি কথা আমার পক্ষ থেকে উপহার দিতে চাই না কেন, আমার আল্লাহ যদি না চান এই জবান থেকে দামি কথা বের হবে না। ঠিক কিনা? এই জন্য আমরা সাহায্য চাইব কার? আমরা আল্লাহর সাহায্য প্রার্থী। ভিক্ষুকের মতো ফরিয়াদ করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। কোরআন কারীম আপনাদের সামনে বলার জন্য আমরা বসেছি, আপনারা শোনার জন্য বসেছেন। এই মজমাটা এত দামি হয়েছে যে আমাদের সেই দৃষ্টি নাই দেখার জন্য। যদি ফেরেশতাদেরকে আমরা দেখতে পারতাম,
তাহলে আপনারা এত মানুষ এখানে থাকতেন না, এখানে লাখো মানুষ জমা হতেন শুধু ফেরেশতা দেখার জন্য। এই এক একটা মঞ্চ এত মূল্যায়িত হয়েছে রবের কাছে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়েছে একজনের কাঁধের উপর আরেকজনে ভর করে। এভাবে তাদের সিরিয়াল চলে গেছে আরশে মুআল্লা পর্যন্ত। আল্লাহ পাক তাদেরকে ডেকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, কোথা থেকে এলে তোমরা? বলে রব্বুল আলামিন, দুনিয়াতে মানিকগঞ্জের ঘিউর এলাকাতে রহমতের কুটিরে এমন এক রহমতের বাগান সেজেছে, কিছু লোকেরা বসে তোমার প্রশংসা করছে, তোমার কোরআন থেকে আলোচনা করছে, তাসবিহ তাহলিল করছে, তোমার প্রশংসা করছে। আমরা সকলে মিলে চতুর্পাশে দাঁড়িয়েছি, জায়গা নাই, একজন আর একজনের কাঁধের উপর উঠেছি, এভাবে তাদেরকে এমন ভাবে আবৃত করে ধরেছি, এমনকি একজনের কাঁধের উপর আরেকজন ভর করে করে আল্লাহ তোমার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছি। জোর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, ও ফেরেশতারা, এই যে এতগুলো মানুষ আমার প্রশংসা করছে, ওরা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, দেখেনি। যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তাহলে তোমার প্রশংসা আরো অনেক বেশি করতো। এত মানুষ জমা হলো কেন? ওরা আমার কাছে কি চায়? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ওরা কি কোনোদিন জান্নাত দেখেছে নাকি? বলে, না, জান্নাত ওরা দেখেনি। জান্নাত দেখলে কি হতো? রব্বুল আলামিন প্রতিযোগিতামূলক ভাবে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করত। ওরা আমার কাছে কোন জিনিস থেকে পানা চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এরা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চায়। আল্লাহ পাক বলেন, এরা কি জাহান্নামের আগুন কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলে, না, রব্বুল আলামিন, এরা জাহান্নামের আগুন কোনোদিন দেখেনি। তো জাহান্নামের আগুন যদি দেখতে পারো তাহলে কি হতো? সেখান থেকে বাঁচার জন্য আরো মরিয়া হয়ে উঠত। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়া বলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো যে মানুষগুলো আমি আল্লাহকে না দেখে আমার প্রশংসা করে, আমার জান্নাত না দেখে আমার কাছে জান্নাত চায়, জাহান্নামের আগুন না দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী থাকো আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তাআলা আমার সকল বান্দাদেরকে তাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সময় জনৈক ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, তুমি যে এত মানুষকে ক্ষমা করে দিলে, এদের মধ্যে কিছু মানুষ তো তোমার জিকির করার জন্য বসে নাই, এমনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বিরাট আয়োজন দেখে বসে পড়েছে, তো সেও মাপ পাবে নাকি? আল্লাহ পাক তখন বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা আমার প্রশংসার জন্য বসার কারণে এত দামি মানুষের পরিণত তারা হয়েছে, তাদের গা ঘেঁষে যারা এমনিতে হাজিরা দিয়েছে তারাও বঞ্চিত হবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দৃঢ় ঈমান রয়েছে হাদিসের উপরে যে আমাদের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে দেখবেন অনেক পুলিশ রাখতে হয়। এখানে যতজন লোক এসেছেন আর যতজন মানুষের আয়োজন, এখানে যদি একটা রাজনৈতিক প্রোগ্রাম হতো তাহলে কতজন পুলিশের প্রয়োজন হতো একটু আন্দাজ করেন আপনারা, ঠিক কিনা বলেন? এরপরেও পুলিশরা হিমশিম খায় যে চেয়ার দিয়ে ঢিল আসে কিনা, কারণ প্রতিপক্ষ থাকে, তো মারামারি আসে না নাই। কিন্তু কোরআনের মাহফিল, আমরা এমনও মাহফিলে গিয়েছি 40,000 50,000 শ্রোতা আমাদের সামনে, একটা পুলিশও নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো মারামারিও নাই, কোনো হট্টগোল নাই, কোনো কিলাকিলি নাই। এই হাজার হাজার মানুষ একজন বক্তার কথা পিংপতং নীরবতার সাথে গভীর মনোযোগ সহকারে শুনতে পাচ্ছে। বক্তার সাথে আই কন্টাক্ট হলো এতগুলো মানুষের। বক্তা ইশারা দিলে ডানে যায় মানুষ, ইশারা করলে বামে যায়।
বক্তা কিছু বললে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, মাঝে মাঝে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাসকে তারা মুখরিত করে ফেলে। এতগুলো মানুষকে এই যে কন্ট্রোল হচ্ছে, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে যদি এই সমস্ত মঞ্চগুলো পাহারা দেওয়া না হতো, প্রতিদিন মাহফিলে মারামারি হতো। কথা ঠিক না ঠিক জোরে বলেন? প্রতিদিন মারামারি হতো। কেন মারামারি হতো বলি আপনাদেরকে। দেখুন, ঝগড়া বিবাদ, মারামারি, হিংসা, জিঘাংসার আগুন কেন জ্বলে? জ্বলার পেছনে কারণ হলো মানুষ তার নিজের বিপক্ষে কিংবা বিরুদ্ধে কথা শুনতে পছন্দ করে না। মানুষ যা করে, এমন একটা চোরকেও যদি আপনি চোর বলেন, এটা শুনতে সে পছন্দ করবে না। একটা খুনিকে যদি আপনি খুনি বলেন, তাহলে সে শুনতে এটা অভ্যস্ত নয়। সে একটা ডাকাতকে যদি আপনি ডাকাত বলেন, প্রয়োজনে সে আপনারে খুন করবে, কিন্তু সে ডাকাত শুনতে রাজি নয়। কথা ঠিক না ঠিক জোরে বলেন? প্রফেশন কিন্তু ডাকাতি, প্রফেশন কিন্তু চুরি, প্রফেশন তার ডাকাতি, কিন্তু একজন প্রফেশনাল কিলার, খুনিকেও যদি আপনি খুনি বলেন সে পছন্দ করে না, ডাকাতকে ডাকাত বলবেন পছন্দ করবে না, এমনকি কোনো মাদক সেবীকে যদি আপনি তাকে মদখোর বলেন সে পছন্দ করবে না। গাঁজাখোরকে গাঁজাখোর বললে বরং মাইন্ড করে। এমনকি তারা খুব আন্দোলন করে বলে যে গাঁজাখোর বললে এটা বলা যাবে না, সিদ্দিখুর বলতে হবে। কেন? বলে গাঁজা হচ্ছে একটা পবিত্র, এটা আল্লাহর সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন, গাঁজাখোর বলা যাবে। দেখেন, গাঁজাখোরও নিজেকে গাঁজাখোর শুনতে পছন্দ করে না। এখন এই ওয়াজ মাহফিলের প্যান্ডেল যারা বসেন, তাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়েন না, অনেকে আছেন রোজা রাখেন না, অনেকে আছে হজ করেন না, অনেকে আছে যাকাত দেন না, অনেকে আছে ঘরের বউরে পর্দা করান না, অনেক লোক আছে বাপ মার সেবা করেন না, অনেকে আছে সুদের ব্যবসা করে, অনেকে আছে ঘুষ ব্যবসা করে, ঘুষের বাণিজ্য করে, টেন্ডারবাজি করে, চান্দাবাজি করে, মাস্তানি করে, খুন খারাপি করে। এরকম নানা কিসিমের মানুষই তো ওয়াজে আসে। এখন আপনারা বলেন, আলেম কোরআন সুন্নাহ দিয়ে যখন বয়ান করেন, তখন কি এই সমস্ত অপরাধের পক্ষে কথা বলে না বিপক্ষে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে সকলকে, পক্ষে না বিপক্ষে? এখন বিপক্ষে শুনলে তো একটু খারাপ লাগারই কথা, ঠিক কিনা বলেন? তো সেই জায়গায় খারাপ লাগা থেকে তো মারামারি হওয়ার কথা, ঝগড়া হওয়ার কথা। অনেক জায়গায় হয়ও, দুই এক জায়গায় অবস্থা এমন হয় যে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে বলে, হুজুর ওয়াজের লাইনটা একটু চেঞ্জ করে দেন, ঠিক কিনা বলেন, ঘুরায় দেন। কিন্তু এই যে এত মানুষ নিজের কুকর্মের বিরুদ্ধে বক্তব্য শোনার পরেও যে চুপচাপ বসে বয়ান শোনে, এটা একমাত্র আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন? কার রহমত? আল্লাহর রহমত। কারণ মানুষ এই বিশ্বাস নিয়ে বসে থাকেন যে হুজুর যদিও আমাদের বিরুদ্ধে বক্তব্যগুলো যাচ্ছে, কিন্তু হুজুর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো বলছে না, এগুলো আমাদের সংশোধনের জন্যই বলছেন। এই সবক তিনি মনে মনে সান্ত্বনা গ্রহণ করেন। কিন্তু রাজনৈতিক মঞ্চে প্রতিপক্ষ এটা মনে করে না যে উনি আমার সংশোধনের জন্য বক্তব্য দিচ্ছে, উনি মনে করে যে আমার পচানোর জন্য কথা বলতেছে। এই জন্য চেয়ারটা নিয়ে দাঁড়ায় যায়। কথা ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। এই দুনিয়াতে আমরা আগমন করলাম, আল্লাহ পাক আমাদের পাঠালেন। যেহেতু স্রষ্টা আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টাকে, আল্লাহর নামটা বলতে কোনো আপত্তি নেই তো ভাই? কারণ মুহাব্বতের সাথে বলতে হবে, আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের রিজকে বারাকা দেওয়ার মালিককে, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কে, আমাদেরকে অসুস্থ বানান কে, আমাদেরকে হায়াতে বরকত দেওয়ার মালিককে, আমাদের একমাত্র মৃত্যু ঘটান তিনি কে? আল্লাহর ইশারা ছাড়া কারো মৃত্যু হবে না, কারো হবে না। এই জন্য সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে একটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারে, তোর স্রষ্টা তো আমি আল্লাহ, এই জন্য আমার ইবাদত করবি। এটা তোর এক নম্বরের কাজ পৃথিবীতে। এই দুনিয়াতে মানুষের এক নম্বরের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা।
এবং শুধু আল্লাহর গোলামি করলে হবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহকে এক জেনে, এক ইলাহ মেনে, সমস্ত আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, লালনকারী, পালনকারী বিশ্বাস করে তার দাসত্ব করতে হবে এবং আল্লাহর ক্ষমতার সাথে কারো কোনো শরীক নাই, এই বিশ্বাস নিয়ে যদি বান্দা আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বান্দার জন্য আল্লাহর উপরে হক হয়ে যায়। ওই বান্দা মরে গেলে আল্লাহ পাক ওরে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক বান্দার জন্য নিজের উপর হক বানিয়ে নিয়েছেন, যে বান্দা আমার গোলামি করবে, আমার সাথে শিরিক করবে না, ওই বান্দাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিব। এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে, কারো সাথে শরীক স্থাপন করবে না। তাহলে আমাদের স্রষ্টা কে যদি বলেন? তার কোনো শরীক আছে? আল্লাহর কোনো মিসাল আছে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন মাটি থেকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তৈরি করলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে তারা বর্ণনা দিয়েছেন। এরপরে ফেরেশতা কুলদেরকে হুকুম করলেন আদমের পায়ে সিজদা দে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা কুল আদমের পায়ে সিজদা দিয়েছে, কিন্তু ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। ইবলিস আদমের পায়ে সিজদা দেয়নি, সে সিজদা করতে অস্বীকার করেছে। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলেছেন, ক্বালা ইয়া ইবলিসু মালাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ও ইবলিস, কি ব্যাপার? সকল ফেরেশতারা আমার সৃষ্টি আদমকে সিজদা দিয়েছে, তুই সিজদা দিলি না কেন? ইবলিস আল্লাহর হুকুম পালন না করে, রবের হুকুমের সামনে দাসত্ব বরণ না করে, বরং যুক্তি এবং তর্কের কাছে চলে গেল। যুক্তি দিয়ে বলছে, ক্বালা লাম আকুল লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ঠনঠনে মাটি, সেই মাটি থেকে তুমি আদমকে বানালে, আর আমি তার সিজদা দেব। এটা কি, আমি কি এরকম ঠুনকো সৃষ্টি হয়ে গেলাম? আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমি কি এতটা নিচু সৃষ্টি? সুতরাং লাম আকুল্লি আসজুদা লি বাশারিন, আমি ওই মানুষের সিজদাকারী নই। খলাকতাহু, যাকে তুমি সৃষ্টি করেছো, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত কাদা মাটি থেকে, ঠনঠনে শুকনা মাটি দিয়ে যে আদম বানিয়েছো, আমি ওই আদমের সামনে সিজদা দিতে পারি না। কারণ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ওরে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের সবার উপরে থাকা, মাটির সবার নিচে থাকা, সুতরাং আমি তো সৃষ্টিগতভাবে আদমের চাইতে বেশি সম্মানিত। সুতরাং আদমের সামনে আমি মাথা নত করব না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে সে যুক্তি তর্কের ধার ধরেছে। আপনাদের সকল ভাইদেরকে একটা মৌলিক কথা বলে দেই, ইসলামের সমস্ত আহকামাত গায়েবের ব্যাপার, এগুলা বিশ্বাস এমন ভাবে করতে হবে যে কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়া, কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়া হাসি মুখে আল্লাহ এবং তার রাসূলের আনিত সকল বিধানগুলো মেনে নিতে হবে। কোনো যুক্তি তর্কের কাছে যাওয়া যাবে না। কথা ঠিক নেবে? ঠিক। যুক্তি তর্ক দিয়ে তো আপনি ইসলাম মানতে পারবেন না। যুক্তি তর্ক দিয়ে আপনি গায়েব বিশ্বাস করবেন কিভাবে? যুক্তি তর্ক দিয়ে আপনার ওযু নষ্ট হয়েছে, বায়ু নির্গত হয়েছে, আপনার ওযু করতে হবে কেন? কোন যুক্তি আছে এখানে? যদি বায়ু যেখান থেকে নির্গত হয়েছে, যদি এটা আপনি 14 বার ধৌত করেন, তাহলে একটা যুক্তি আছে, এখান থেকে বায়ু নির্গত হয়েছে, তা ধোয়ার বিধান এসছে। বায়ু নির্গত হলো একদিক দিয়ে, আপনি ওযু করলেন আরেক অঙ্গ প্রত্যঙ্গ, কি আপনি যুক্তি দেখাবেন এখানে?
আপনি আল্লাহকে দেখেননি, ফেরেশতাও দেখেননি, জিন জাতি দেখেননি, আলামে বারজাখের কবরের শাস্তি সম্পর্কে আমরা কেউ দেখিনি, মিজান দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে এটাও দেখিনি, পুলসিরাত দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, ফেরেশতা দেখিনি। এত কিছু না দেখেও বিনা যুক্তিতে বিনা তর্কে এমন ভাবে ঈমান আমরা এনেছি, যদি আমাদেরকে এই সমস্ত বিশ্বাস থেকে দূরে সরায় দেওয়ার জন্য জবাই করা হয়, আমরা জবাই হয়ে যাব, বিশ্বাস থেকে এক চুল পিছপা হব না। কথা ঠিক না ঠিক? মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে যুক্তি তর্কের বিষয় নয়। তাহলে বলবেন যুক্তি তর্কের বিষয় না, তাহলে মানলাম কেমনে? মেনেছি কোরআনে পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেয়েছি। কোরআন আর হাদিসের মধ্যে যা এসেছে অকাট্যভাবে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। নবীজি, আপনার রব আমি আমার নিজের জাতের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত ওরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক মনে না করবে, ফয়সালাকারী না মানবে। শুধু ফয়সালাকারী মানলেই হবে না, আপনাকে ফয়সালাকারী মানার পরে আপনি যে মতামত ব্যক্ত করবেন হাসি মুখে, মনের মধ্যে কষ্ট না রেখে যতক্ষণ মানতে পারবে না ততক্ষণ পর্যন্ত এরা ঈমানদার হতে পারবে না। তাহলে আয়াত কি প্রমাণ করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ফয়সালা হাসি মুখে যদি কোনো মুসলমান না মানে, তাহলে কি তার ঈমান থাকবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? কোরআনের এই আয়াত কি প্রমাণ করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্ত যদি কোনো মুসলমান অন্তর থেকে কোন প্রকার যুক্তি তর্কের কাছে না গিয়ে হাসি মুখে যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে ঈমানদার বলার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তার রাসূলের কথাকে আমরা এভাবে বিশ্বাস করি। আল্লাহ পাক যেহেতু আমাদের স্রষ্টা, আল্লাহ পাক বলেন, বান্দারে তোর উপরে সবার আগে আমি আল্লাহর হক, কারণ দুনিয়াতে তোকে আমি পাঠিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, জিন আর ইনসানকে কেবল সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্যই। আল্লাহর গোলামির পরপরে যেহেতু আল্লাহ স্রষ্টা, শয়তান আল্লাহর নাফরমানি করলো যুক্তি তর্কের কাছে গিয়া। আল্লাহ পাক শয়তানকে জানিয়ে দিল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত হয়ে যা, তুই জান্নাত থেকে বের হয়ে যা, অবশ্যই তুই মারদুদ বিতাড়িত। শয়তান বলল, রব্বুল আলামিন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। আয় আমার রব, যে আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি আমারে গুমরা বানিয়েছো, আমি কসম করে বললাম দুনিয়াটাকে ওই আদম সন্তানদের জন্য অত্যন্ত সুন্দর করে সুশোভিত করে আমি সাজিয়ে তুলবো, যাতে করে মানুষেরা তোমার দাসত্বের কথা ভুলে যায়, এদেরকে আমি গুমরা বানায় ফেলবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তখন বললেন, শোন, শয়তান বলল, আমি অবশ্যই আদম সন্তানের জন্য, আদমের জন্য গোটা দুনিয়াটাকে সাজিয়ে গুছিয়ে তুলবো, তবে ইল্লা ইবাদাকাল মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলিস বান্দা যারা, তাদের সাথে তো আমি পেরে উঠবো না, কারণ মুখলিস বান্দাদের সাথে শয়তান পেরে ওঠে না। আল্লাহ রাব্বুল আমিনের সাহায্যে মুখলিস বান্দারা শয়তানের উপরে বিজয় লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রমাণ দেই আপনাদের সামনে, যে শীতকাল শুরু হয়েছে, ফজরের নামাজের সময় ওযু করে নামাজ পড়া কি সহজ না কঠিন? আরো জোরে বলেন।
অনেক কঠিন কাজ। মাহবুব বান্দা যারা, তারা কিন্তু এই কঠিন কাজটা তাদের জন্য আল্লাহ সহজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন শরীফে বলেন, নামাজের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। শুধুমাত্র ফজরের নামাজটা নয়, যত নামাজ আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজের চাইতে কঠিন কোনো কাজ এই পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজের চাইতে কঠিন কোনো কাজ পৃথিবীতে নাই। ও সারাদিন কামলা দিতে পারবে, কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগবে। কামলা দিতে কোনো কষ্ট নাই। কথা বলে না কেন? ব্যবসা প্রতিষ্ঠানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কষ্ট হয় না? 50 কেজির বস্তা মাথার মধ্যে নিয়েছে, কষ্ট হয় না? কষ্টকে কষ্টই মনে করে না। 10টা 20টা ইট কাঁধে তুলে নিয়েছে, তাতেও কষ্ট মনে করে না। 2 জনের জায়গায় 3 জন প্যাসেঞ্জার রিকশায় চলে ইচ্ছা মতো টানতেছে, প্যাডেল মারছে, কষ্টকে কষ্ট মনে করে না। কিন্তু 5টা মিনিট সময়ের জন্য ওযু করে নামাজে 10টা মিনিট সময় দাঁড়ায় থাকবে, এটা তার সহ্য হয় না। মানে নামাজের চাইতে বড় বোঝা তার কাছে আর কিছুই নাই। ঠিক না ঠিক বলেন? খেলা দেখবে রাতের বেলায়, যে শীতকাল এসেছে দেখবেন ব্যাডমিন্টন খেলবে, এরপরে রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা প্রচন্ড কুয়াশার মধ্যে খেলাধুলা করবে, তাতেও সমস্যা নাই। এমনকি ফজরের নামাজের পর পরে ডায়াবেটিস দুঃখীরা যেভাবে দৌড়ানো শুরু করে, ঠিক না ঠিক বলে? ডাক্তার বলেছে তুই না দৌড়াই তুই মরবি। ডাক্তারের কথা শুনে সাত সকালে বের হয়ে গেছে হাফ প্যান্ট পরে, বউ দৌড়ায়, জামাইও দৌড়ায়। পাশে মসজিদে জামাত হচ্ছে, কপাল পুরা। আল্লাহর ঘরে মসজিদে সেজদা দিয়ে যা, না সেজদা দিবে না। ডায়াবেটিস ভালো করার জন্য দৌড়াচ্ছে, কিন্তু ডায়াবেটিস যে দিল সেই মালিকের সাথে সম্পর্ক নাই। কথা ঠিক না বেটা? জুড়ে বলে বেটা, মালিকের সাথে সম্পর্ক বানাও। সুস্থতা দেওয়ার মালিককে। কপাল পুরারা এইভাবে ঠকে। আল্লাহ পাক এই কথাটা কোরআন মাজিদে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। নামাজ এত ভারী বোঝা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, তাদের কাছে এই জমিনে নামাজের চাইতে বড় কোনো আমল নাই। সবচেয়ে কষ্টের আমল হচ্ছে নামাজ পড়া। তাদের কাছে, পক্ষান্তরে ইমানদারদের কাছে নামাজের চাইতে প্রিয় এবং সহজ কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা এটা আল্লাহ পাক আমাকে নামাজে দান করেছেন। নামাজে দাঁড়ালে আমার দিলও ঠান্ডা হয়ে যায়, আমার চোখটাও ঠান্ডা হয়ে যায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জন্য ইমানদারেরা সুযোগ পেলে নামাজে দাঁড়িয়ে থাকে, সময় ওয়েস্ট করে না, নষ্ট করে না, লস করে না। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন। ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন রাতের বেলায় রাত্রি যাপন করার জন্য। সবাই যখন ঘুমায় গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলায় জেগে জেগে এই মুজাহিদদেরকে পাহারাদারি করবে? আব্বাদ ইবনে বিশির দাঁড়ালেন, আরেকজন আম্মার ইবনে ইয়াসির দাঁড়ালেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন বাই রোটেশন, মানে অর্ধ রজনী পর্যন্ত একজন জেগে থাকবে, আরেকজন পাহারা দেবে। বাকি অর্ধেক রাত উনি ঘুমায় থাকবে, আরেকজন পাহারা দেবে। এইভাবে দায়িত্ব দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সবাই ঘুমায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। সবাই ক্লান্ত, জিহাদের ময়দান থেকে আসতেছে, সব ক্লান্ত। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন যে সবাই ঘুমায় আছে, আর আমি একা একা বসে আছি। তখন তার ওই মোবাইল টিপার জমানা না। এই যে সময়টা, এই আমি দাঁড়িয়েই তো আছি, আমি কি শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? না, এই সময়কে কাজে লাগাতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সময়কে কাজে লাগাতে হবে। তো কেমনে কাজে লাগাবো? নফল নামাজে দাঁড়িয়ে থাকি, কাটিয়ে দেই নামাজে। নামাজে দাঁড়িয়ে গেলেন,
নামাজের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নামাজের মধ্যে তিলাওয়াত চলছে। কাফেরদের মধ্য থেকে, কাফেররা তো মুসলমানদেরকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে। রাতের বেলায় দেখে তাবুগারা, তাদের মধ্য থেকে সোজা হয়ে একজন দাঁড়িয়ে আছে, দূর থেকে তীর মেরে দিয়েছে। তীরটা আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজুর মধ্যে এসে ঢুকে গেছে। লোহার আংটাওয়ালা তীর শরীরের মধ্যে যখন গিতে গেছে, নামাজ ছাড়ে না, নামাজ দাঁড়ায় আছে। যখন দেখে সে নামাজ ছাড়ে না বা দাঁড়ান থেকে সরে না, তখন শত্রু আরেকটা তীর মেরে দিয়েছে। দুইটা তীর যখন মেরেছে, সারা শরীর রক্ত ভেজা, রক্ত টপ টপ করে শরীর থেকে পড়ছে। নামাজ শেষ করে সাথীকে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। হুজুর তার এই রক্ত মাখা দেহ দেখে বলছেন, আব্বাদ কি হয়েছে তোমার, এটা হলো কেন? আব্বাদ ইবনে বিশর বলছেন, নবীজি আমি যখন রাতের বেলায় একাকী দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবলাম রাতের বেলায় সময়টা নষ্ট করা যাবে না। সবাই যেহেতু ঘুমিয়ে পড়েছে, দাঁড়িয়ে যেহেতু থাকবো, শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন, সময়টা নামাজে কাটাইয়া দেই। এই জন্য নামাজে দাঁড়ালাম। কিন্তু নামাজে দাঁড়িয়ে সূরা তেলাওয়াত করতেছিলাম, আর এত মজা লাগতেছে নামাজের সূরাটা। নামাজে সূরা পড়তে গিয়ে এত মজা পেয়েছি, আমার গায়ের মধ্যে তীর এসে লেগেছে। আমার মনে হচ্ছিল আমি যদি শহীদ হয়ে যাই, নামাজের তেলাওয়াতের যে মজা পেয়েছি, এই মজা ছেড়ে দেওয়া সম্ভব হবে না। আরেকটা তীর এসে যখন বিদ্ধ হলো, আমি শহীদ হয়ে গেলেও নামাজ ছাড়তাম না। কিন্তু পরক্ষণে আমার মনে হলো দুইটা তীর বিদ্ধ হয়েছে, আরেকটা তীর এসে যদি আমার বুকটাকে ঝাঁঝরা করে দেয়, যদি আমি শহীদ হয়ে পড়ে যাই, সাহাবায়ে কেরাম ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হবে, শত্রু বাহিনী নবীজির উপর হামলা করবে, সাহাবীরা ক্ষতবিক্ষত হবে। ওই চিন্তা যদি মাথার মধ্যে না আসতো, ও নবীজি আল্লাহর কসম করে বলি, নামাজে যে মজা পাচ্ছিলাম, নামাজ ছেড়ে দিতাম না। ভাইরা, ইমানদারদের কাছে নামাজ এত মজার আমল। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে মুনাফিকের কাছে নামাজ মজা লাগে না। অস্থিরতা, ব্যাকুলতা, খুব বিদ্যুটে অবস্থা, মনে হচ্ছে নামাজের বিধানটা যদি না আসতো, এরকম একটা চিন্তা ভাবনা করে মুসলমানরা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। ভাই একটু জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। যদিও আমার এটা আলোচ্য বিষয় নয়, কিন্তু আয়াতের শুরু অংশ যেহেতু ওয়াবুদুল্লাহ, প্রসঙ্গক্রমে এটা বাদ দিতে পারলাম না যে এই অংশটা আমাদের যারা খুব জরুরি। এখানে আমরা যত ভাইরা এসেছি, মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি যে নামাজ এটা আমরা যে মুসলমান, এটার আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের জাতিসত্তার পরিচয়। দাড়ি মুসলমানের পরিচয় বহন করে না। শোনেন, দাড়ি রাখা সুন্নাহ, দাড়ি রাখা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এতে কোনো সন্দেহ নাই। দাড়ি রাখলে সীমাহীন সওয়াবের অধিকারী হবেন। দাড়ি কামায়ে ফেলা কবিরা গুনাহ। ফুকাহায়ে কেরাম দাড়ি কাটা ব্যক্তিকে ফাসিক আখ্যায়িত করেছেন। কিন্তু দাড়িটা, শুধু দাড়ি, এটা একজন মুসলমানের পরিচয় বহন করে না। কারণ অমুসলিমরাও দাড়ি রাখে। ইহুদিদের দাড়ি আছে না? আওয়াজ নাই মুখে। ইহুদিদের মুখে দাড়ি আছে না? খ্রিস্টানদের মুখে দাড়ি আছে না? হিন্দু শিখ সম্প্রদায়ের লোক, এদের মুখে দাড়ি আছে না? এমনকি আপনারা জেনে অবাক হবেন, নাস্তিকরাও দাড়ি রাখে। কিন্তু নাস্তিকের দাড়ি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এক দাড়ি নয়। ঠিক না ঠিক জুড়ে বলেন। ওই দাড়ি দেখলে বোঝা যায় এটা কোন জাতের দাড়ি। রবি ঠাকুরের দাড়ি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কি এক দাড়ি? না। ও ঠাকুরের দাড়ি দেখলেই বোঝা যায় যে ঠাকুরের দাড়ি, এটা সুন্নতে নববীর দাড়ি নয়। ঠিক কিনা? ওই যে ফ্রেঞ্চ কাটিং স্টাইলিশ দাড়ি, এটাও বোঝা যায়। ওই শিল্পীরাও দাড়ি রাখে, ইদানিং দেখি নায়করাও দাড়ি রাখে, খেলোয়াড়রাও দাড়ি রাখে। সবাই যে দাড়িকে সুন্নাহ মনে করে রাখে, রাসূলের মুহাব্বত রাখে, তা নয়। কিন্তু এটা একজন মুসলমানের প্রকৃত পরিচয় বহন করে না। কিন্তু নামাজ, নামাজ
নামাজ হচ্ছে মুসলমানদের জাতি সত্তার পরিচয় বহন করে। আল্লাহু আকবার বলেন। আপনি মুখে দাড়ি নাই তাই বলে আপনারা কাফির বলার সুযোগ নাই, কিন্তু যার নামাজ নাই তার কাফের বলার সুযোগ আছে। কারণ এই কাফের তো আমি বলি নাই, এটা আল্লাহ রাসূল নিজে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কুফরি করে ফেলে, কাফের হয়ে যায়। মুফাসসিররা তাফসীর করতে গিয়ে একটু সহজ করেছেন এইভাবে যে কোনো মুসলমান যদি নামাজ ছাড়ে তাহলে সে যেন কুফরি করলো, সে যেন কুফরি কাজ করলো। তবে বিশ্বাস নিয়ে যদি নামাজ ছাড়ে যে এই নামাজের কোনো দরকার নাই বা নামাজের কোনো প্রয়োজন নাই, নামাজ বিরক্তকর মনে করে নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে তার মধ্যে ঈমানও থাকে না, তার মধ্যে ইসলামও থাকে না। ঈমান ও ইসলাম থেকে খারিজ হয়ে সে কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার রাসূলের একটা হাদিস শোনাই। সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য করতাম আমাদের জামানায় শুধু নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি দিয়ে জোরে বলেন তো ভাই? সাহাবায়ে কেরাম মুসলিম আর অমুসলিম পার্থক্য করতেন শুধুমাত্র, আরো জোরে বলেন, শুধু নামাজ দিয়ে। একটা বর্ণনা পাবেন না দাড়ি দিয়ে বিচার করেছি, টুপি দিয়ে বিচার করেছি, জামা আর জুব্বা দিয়ে বিচার করেছি। আমাদের সমাজের মানুষের খাসিলত এত খারাপ, মানুষের তাকওয়া মেপে ফেলে তার পোশাক দেখেই। না, পোশাক দেখে আপনি তাকওয়া মাপতে পারবেন না। অনেক ভণ্ড প্রতারক মিথ্যাবাদীরা এমন সুরত ধরে থাকে দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি বাহ্যিক দেখে কেমনে বিচার করবেন আপনি? কারণ যত শিরিক বেদাতের যত ডিলার আছে পৃথিবীতে, এক একটা চেহারা দেখলে আপনি কি মনে করবেন যে এটা কি মানুষ না ফেরেশতা? এরকম চেহারা, নূর মনে হয় জ্বলছে বলতে চেহারা থেকে। আর পোশাক আশাকের গেটআপ আর সেটা আবার পাগড়ির গর্জন আর তর্জন। কি বলেন? হুজুরের লাঠি ধরার জন্য ৩৬ জন খাদেম, লুঙ্গি টানার জন্য ৩২ জন খাদেম, বদনা নেওয়ার জন্য ৩৬ জন আছে। এরপরে মুসাফা করার জন্য সিরিয়াল তো ধরছেন একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। হুজুরের শান আর শওকত কি বিশাল ব্যাপার স্যাপার। খোঁজ খবর নিয়ে দেখবেন মুরিদদের সেজদা নিজের পায়ে নিতেছে। কত জোরে বলেন? মানে দেখতে মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, পক্ষান্তরে মানুষের সেজদা নিজের পায়ে গ্রহণ করছে। আল্লাহর কসম, ও মুসলমান নয়, সে মুশরিক। ঠিক না? চিল্লায় বলেন। মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? হ্যাঁ। এই জন্য আপনি ওই বাহ্যিকটা দেখেই বিচার করতে যাবেন না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। হুজুর বলেন না তাকওয়া লেবাসে, তাকওয়া পোশাকে, তাকওয়া টুপিতে বলেন না। হুজুর বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ৩ বার উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করেন, মনে রাখবেন সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের মুসলিম সমাজে কে মুসলমান আর কে মুসলমান নয় এই পার্থক্য করতাম শুধুমাত্র নামাজ দিয়ে। যে নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যে নামাজ পড়ে না তাকে আমরা মুসলমান মনে করতাম না। এখন সাহাবায়ে কেরামের ওই বক্তব্য যদি বাংলাদেশের মুসলমানের ক্ষেত্রে সেট করে দেওয়া হয়, অবস্থাটা হবে কি এবার চিন্তা করেন। এই যে 90% মুসলমান বলে আমরা দাবি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং সাহাবায়ে কেরামের এই হাদিস অনুযায়ী, বক্তব্য অনুযায়ী 90% মুসলমান বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? এটা যদি বলুন না ভাই, পাওয়া যাবে? মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চাইলাম সেটা হলো নামাজ মুনাফিকদের কাছে ভারী, এমনকি কাফের মুশরিক যারা, তারা তো নয়, যারা ইসলামের মধ্যে আছে তারাই তো নামাজ পড়ে, কিন্তু যাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমান নাই, যাদের কলিজার মধ্যে খুশু নাই, খুশু নাই, আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজ বড় বোঝা। পক্ষান্তরে যারা ঈমানদার তাদের কাছে নামাজ বোঝা নয়, তাদের কাছে নামাজ হচ্ছে তাদের আত্মা এবং চোখের শীতলতা। এই যে সকালবেলা ফজরের সময় ওযু করেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কষ্ট হয়, হয় না?
কষ্ট হয়। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা এমন ভাবে হাসতে থাকে যে আল্লাহর আরশে মুআল্লা তখন কাঁপতে থাকে। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। সুতরাং আমরা ফজরের নামাজে পুরুষেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতে শামিল হয়ে আমরা শয়তানকে পরাজিত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা কবুল করেন জোরে বলেন আমিন। এই যে নামাজ, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটা আমাদের জাতিসত্তা, এটাই আমাদের ইসলাম, এটা আমাদের পরিচয় বহন করে। এটাকে কোনো ক্রমে কোনো অজুহাতে বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক কি বিধান দিয়ে দিলেন? তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তো বসে নামাজ পড়ো। বসে কষ্ট হয় তো শুয়ে পড়ো। শুয়ে কষ্ট হয় তো ইশারায় পড়ো। কিন্তু খবরদার, আমি আল্লাহকে নামাজের ব্যাপারে তোমরা ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলার সুযোগ নাই, ভুলে যেও না। ফজরে তুমি জাগতে পারো না ঘুম থেকে, এরকম হয় না আমাদের? ফজরে ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই, ঘুমিয়ে গিয়েছিলেন। যখনই জাগ্রত হয়েছেন, কাল বিলম্ব না করে আপনি ফজরের নামাজটা তখনই আদায় করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারে নাই, ওই ব্যক্তি নামাজ কাজা হয়ে যাওয়ার অবস্থা হবে না, সেই ব্যক্তি নামাজ কাজা করবে না, বরং ঘুম থেকে উঠা মাত্র সেই ব্যক্তি আদায়ের নিয়তে নামাজ পড়বে। তার জন্য নামাজের ফজরের ওয়াক্তটাই ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে সেটাই তার জন্য ওয়াক্ত। আর কত সহজ চান বলেন? আপনি যখন জেগেছেন আপনার জন্য সেটা আল্লাহর নবী ওয়াক্ত হিসেবে ঘোষণা করেছেন। চিৎকার যখন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। দ্বিতীয় পয়েন্টে আসেন, যেহেতু স্রষ্টা আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহর হক সবার আগে। আল্লাহর হকের পর পর আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হক আদায় করে, ও বান্দারে, জমিনের মধ্যে তোর সবচেয়ে বড় হক তোর উপরে তোর বাবা মা। বাবা মার হকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের বাবা মার কতটুকু হক আছে আমাদের উপরে? নবীজি সুন্দর করে সংক্ষেপে জবাব দিয়ে দিলেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মায়ে তোমার জন্য জান্নাত, বাবা মায়ে তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো তোমার খেদমতে, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যদি খুশি হয়ে যান, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর তোমার আচরণে বাবা মা যদি নাখোশ হয়ে যান, কষ্ট যদি পান, তাহলে আল্লাহর জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি সকল ভাইদের কাছে জানতে চাই, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে সারা জীবন আল্লাহর জন্য কষ্ট করে কি আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই? আরো যদি বলুন চাই। জাহান্নামের আগুনে যদি পড়তে না চাই, বাবা মার খেদমত করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা মূলনীতি বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা করে আপনি কোন বান্দা সৃষ্টির সন্তুষ্টি কামনা করতে পারবেন না। কোরআন মাজিদে বাবা মার এত খেদমতের কথা আল্লাহ পাক বললেন, যেমন সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বললেন, কদা রাব্বুক, তোমার রবের হুকুম, আমার নির্দেশ রয়েছে, ইবাদত করবে তার। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার বাবা মার খেদমত করবে। মনে রেখো, তোমার জীবদ্দশায় বাবা মার কোনো একজন কিংবা উভয়কে যদি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফফিন,
বাপ মার মনে আঘাত লাগবে, শব্দটাও বলতে পারবা না, হারাম। সুবহানাল্লাহ। বাবা মা আঘাত পাবে, এতটুকু শব্দ বলতে পারবা না, সুযোগ নাই তোমার জন্য। কি বলবা জানো? কুল্লাহুমা কাউলান কারীমা, একবারে সম্মান সূচক শব্দে বাবা মাকে ডাক দিবা, যে শব্দগুলো ওয়ার্ড দিয়ে সম্মানজনক ভাবে আম্মা জান, আব্বা জান, বাবা, আম্মা, মা মোহাব্বতের সাথে ডাকবা। খবরদার বাপ মাকে লাঞ্ছিত হয়, অপমানিত হয় এমন কোন শব্দ মুখে উচ্চারণও করা যাবে না, হারাম। পরে আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য আনুগত্যের ডানা বিছিয়ে দাও। আনুগত্যের ডানা মানে কি? সর্বোচ্চ কোমল আচরণ বাপ মার জন্য করো, আর আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে যেভাবে আদর সোহাগ করে লালিত পালিত করেছে, তুমি আমার পিতা এবং মাতাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। আল্লাহু আকবার বলেন। বাবা মার জন্য কি দোয়া হবে, কেমন দোয়া হবে, কোন ভাষায় হবে, কোন শব্দে হবে, সে দোয়াটাও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মুসলমানের কাছে এত সুন্দর ফর্মুলা আছে, এত সুন্দর জীবন বিধান আছে, যে মুসলমানের কাছে এত সুন্দর দিক নির্দেশনা আছে, সেই মুসলমান এই সমস্ত কিছু বাদ দিয়ে কিভাবে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমার তো বুঝে আসে না। কথা ঠিক না? জোরে বলেন। সেই মুসলমান কি করে বাপ মার সাথে খারাপ আচরণ করে, যে মুসলমানের কাছে আল্লাহ পাকের কোরআন থেকে এমন সুন্দর নসিহত আছে। সন্তান হয়ে বাবা মার বিচারও করা যায় না। বাবা মা এমন একটা জায়গা, বাপ মা যদি অন্যায় করে, আমি এখানে সম্ভবত এখানকার পরিচালক যিনি মোহাম্মদ আকবর হুসাইন, এই যে এখানে একটা বাণী লেখা দেখেছি, বাণীটা এতটা হৃদয়ে লেগেছে। তিনি বলেছেন, মা যদি পতিতাও হয়, মা যদি বেশ্যাও হয়, তারপরে সন্তানের কাছে মা মাই। ঠিক কিনা বলেন? তোমার মা মুশরিকাও যদি হয়, তোমার মা মুশরিক, আল্লাহকে বিশ্বাস করা তাও যদি হয়, নাস্তিকও যদি হয়, তারপরে তুমি সন্তান, তোমার কাছে তোমার মা মাই। আল্লাহু আকবার বলেন। তুমি সন্তান হয়ে ওই মায়ের বিচার করতে যেও না। ওই মাকে তুমি আদালতে উঠাতে যেও না, সালিশে দরবারে বসায়ও না। এই পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই। সন্তান কোনোদিন বাপ মার বিচার করতে পারে না। বাপ মা জালেম হলেও পারে না, বাপ মা কাফের হলেও পারে না। বাপ মা যদি নিকৃষ্টতম খারাপ মানুষ হয়, তারপরেও সন্তান বাবা মার বিচার করতে পারে না। সন্তান যেটা পারে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে পারে। ঠিক কিনা যদি বলেন। দ্বিতীয়, তাদের কাছে অনুরোধ করতে পারে। কি করতে পারে? বাবা মার কাছে অনুরোধ করা যায়, বাবা মাকে নির্দেশ দেওয়া যায় না, বাপ মাকে হুকুম করা যায় না, বাপ মার কাছে আবেদন পেশ করতে হয়। জোরে কোন আল্লাহু আকবার। একটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে প্রমাণ শোনায় দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বিখ্যাত সাহাবী। এই পৃথিবীতে যত হাদিস আমরা আপনাদের সামনে শোনাই, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরে মাত্র 4 থেকে 5 বছর রাসূলের সান্নিধ্য পেয়েছেন। মাত্র 4 থেকে 5 বছর সান্নিধ্য পাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস একাই বর্ণনা করেছেন। রাসূল বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা কি হয়েছে, কান্না করো কেন? আবু হুরায়রা বলছেন, আমার মা আমাকে মেরেছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার কাছে বিচার দিয়ে এসেছো। মনে রেখো, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মায়ের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হস্তক্ষেপ করার অধিকার রাখি না। একটু বুঝতে পেরেছেন কথার গভীরতা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়।
শারি'ে শরিয়াত, শরীয়ত প্রণেতা আল্লাহ পাক যাকে বানিয়ে দিয়েছিলেন, এত শান এত মান, জমিনে যিনি হাঁটলে প্রচন্ড গরমের মধ্যে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, মৃত গাছ যার সম্মানে জিন্দা হয়ে তাকে ছায়া দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের আঙুলে ইশারাত চাপ দ্বিখণ্ডিত হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ সারা বিচার কার্য শুরুই হবে না। কিয়ামতে যিনি আল্লাহর দরবারে চোখের পানি না ফেললে মানুষের জন্য মুক্তির রাস্তা খোলা হবে না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মায়ের বিচার করার অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি আমার মায়ের নামে আপনার কাছে নালিশ কিংবা বিচার দেওয়ার জন্য আসি নাই। হুজুর বললেন, তাহলে কেন বিচার দেওয়ার জন্য, তাহলে কেন এলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন। জবাবে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলে জীবন ধন্য হয়ে যায়, তার দরবারে তো ছিলাম, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা, আপনার নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে, আমাকে মেরেছে, বৃদ্ধ মানুষ মেরেছে, আবার আপনাকেও গালমন্দ করেছে। আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই দোয়াটা মুখ থেকে বের হতে না হতে আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এমন জোরে দৌড় দিয়েছেন। সম্মানিত একজন মানুষ, সাহাবীদের মধ্যে মর্যাদাপূর্ণ, দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। তিনি যখন হঠাৎ করে দৌড় দিয়েছেন, সাহাবাইকে মনে করেছে নিঃসন্দেহে আবু হুরায়রার মনে কোনো বিপদ হয়েছে। জামা টান দিয়ে ধরেছে, দাঁড়াও আবু হুরায়রা, যাও কোথায়, কোনো মুসিবত নাকি? বলেন, জামা টেনে ধরো না, আমাকে ছেড়ে দাও। কেন দৌড়াও, কোনো মুসিবত হয়েছে নাকি? বলে না, মুসিবত হয় না, তাহলে এইভাবে পাগলের মতো দৌড়াও কেন? আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে, আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি দৌড়ায়া দেখতে চাই আমি আগে আমার বাড়িতে পৌঁছায় যেতে পারি নাকি আমার নবীর দোয়া পৌঁছায় যায়। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে গেলাম, ঘরের দরজা ভিতর থেকে নক দেওয়া। আমি যখন নক দিলাম বাহির থেকে, ভেতর থেকে আওয়াজ এলো, আমার মা বলছেন, আবু হুরায়রা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আর হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনা মাত্র আমি বুঝতে পারলাম ওই শব্দের মধ্যে কুফুরের কোনো কর্কশতা ছিল না, ওই কণ্ঠের মধ্যে হেদায়েতের নমনীয়তা ছিল। আমার মা আমার জন্য দরজা খুলে দিলেন। তাকিয়ে দেখি আমার মা সদ্য গোসল করে এসেছে, গোসলের পানি তার সাদা চুল বেয়ে বেয়ে পড়ছে। আমার মা আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি দারুণভাবে অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি, আর ভেবেছি নিজেকে ধিক্কার দিয়েছি যে আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খেদমতে হাজির হয়েছে। আমি আমার সন্তানটারে কেন মারলাম, কেন আঘাত করলাম, কেন বাজে কথা বললাম, আমি বড় অনুতপ্ত হয়েছি। আবু হুরায়রা তোরে সাক্ষী রেখে আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দোয়া করলেন, আর সাথে সাথে কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই আনন্দে আত্মহারা হয়ে আবু হুরায়রা দৌড়ে আবার রাসূলের সামনে এসে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আনন্দের ব্যাপার, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু হুরায়রা লোভ সামলাতে পারছে না, হুজুর দোয়া করেছেন, সাথে সাথে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাসূলের কাছে একটা দাবি জানায় বলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আবার আরেকটা দাবি আছে। হুজুর বলেন, কি দাবি বলো?
যে আপনি তো আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমার মা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আপনার কাছে আমার আরেকটা চাওয়া আছে। কি চাওয়া? আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে আরেকটা দোয়া করেন। তাহলে একটু বুঝেন বাবা মার স্টেজটা কত উপরে। বাবা মার স্টেজ, তাদের আসন, তাদের মর্যাদা, তাদের দারাজাত কত উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন যে বাবা মার বিচার করার অধিকার আমার নাই, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী সন্তান আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা খরচ করে আমার পারমিশন ছাড়া। নবী বুঝতে পারলেন বাবার নামে বিচার নিয়ে আসছো। ওই বাবা পকেট থেকে টাকা খরচ করে, বাবার নামে নালিশ নিয়ে গেছে ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা কি দিলেন শুনেন, বিচারের রায়টা কি দিলেন, যে বাবা তোমার পকেটে টাকা নাই? বলে হ্যাঁ নাই। আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, বেটা শুধু তোর পকেটে টাকা কেন, তুই নিজে এবং তোর যাবতীয় সব সম্পদ তোর বাবার মালিকানা। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? সাহাবী তো, লোকটা তো বিচার দিয়েছে যে আমার বাবা আমার পকেটের টাকা নিয়ে যায় আমার পারমিশন ছাড়া। রাসূল বলে, বেটা শুধু পকেটের টাকা কেন, তুই নিজে আনতা ওয়া মালুকা, এবং তোর সমস্ত সম্পদ লিওয়ালিদিকা, তোর বাবা। চিল্লায় কোন আল্লাহু আকবার। অথচ আমরা আমাদের সম্পদে বাবা মার যে হক আছে এটা তো মনেই করি না, ঠিক কিনা বলেন? আমরা মনে করি আমার সম্পদে আমার বউর হক আছে সবার আগে, আমার ছেলে মেয়ের হক আছে, শ্বশুরের হক আছে, শাশুড়ির হক আছে, কপাল পুরান, বা শুধু বাপ মার হকটাই রাখেন, ঠিক না? ঠিক। অথচ নিজের কষ্টার্জিত সম্পদের মধ্যে সবার আগে বাবা মার হক। এটা আমার বানানোর কথা নয়, এটা কোরআনের কথা। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজি আপনার কাছে ওরা জানতে চায়, জিজ্ঞেস করে কি খরচ করবে, আপনি খাত সহ বলে দিন যে ভালো যা কিছু খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাবা মার পেছনে ব্যয় করবে। সবার আগে কার পেছনে? সবাই একটু জোরে বলেন ভাই। সেই বাবা মা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম, আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। ওই সিঁড়ি আমরা ভাঙতে চাই না। এই যে শীতের দিন এসছে, সবচেয়ে দামি উন্নত মানের শালটা মাকে উপহার দেব, বাবাকে উপহার দেব, বলেন না ইনশাআল্লাহ? সুন্দর চাদরটা মায়ের ঘরে বিছাবো। আমি নিজে দেখেছি, আমাকে এক ভদ্রলোক নিজের বাড়ির দাওয়াত দিয়েছে। হুজুর মানুষ তো কত জায়গায় দাওয়াত দেয়। মাহফিলে গিয়েছি, এক খুব অট্টালিকা প্রাসাদ ঢুকিয়েছে, বিশ্রাম নিলাম, খাবার দাবার খাওয়ানো হলো। হুজুর আমার বাবা, এই মুরব্বী মানুষ তো রুমে শুয়ে আছে, একটু দোয়া করে দিয়ে যান। রুমে ঢুকিয়েছে, রুমে ঢুকে দেখি রুমটা খুব বিশ্রী অবস্থা, চাদরটা খুব নোংরা, এরপরে ঘরের অবস্থা একটা দুর্গন্ধ জমে আছে। বৃদ্ধ মানুষ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাদরটা চেঞ্জ করে ভালো একটা চাদর দেন না। বলে, হুজুর মুরব্বী মানুষ তো নষ্ট করে ফেলে, এই জন্য ভালো চাদর দেই না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যখন শিশুবেলায় ছোট্ট কালে বিছানা পেশাব করে পায়খানা করে নষ্ট করেছি, কিন্তু আমাদের বাপ্পা কোনোদিন আমাদেরকে ফ্লোরে শোয়ায় রাখে না। নিজেরা পেশাবের মধ্যে ডুবে থেকেছে, আমাদের বুকের সাথে আগলায় রেখেছে। অথচ আমরা সেই সন্তান হয়ে আজকে বাপ্পার সাথে আচরণ করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একটু জোরে কোন আমিন। বাপ মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কারা কারা বাসবেন হাত দেখতে চাই এবার। আল্লাহ তুমি কবুল করে না, জোরে কোন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ
আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার যে হক আমাদের উপর